আপনি অতিরিক্ত কথা বলছেন, দেশ চলে কথা বলবেন। আপনি কি এমন হাই গেছেন, ভারতের কাছে হ্যাডাম হাই গেছেন আপনি, দেশ চলে কথা বলবেন। আপনার মধ্যে সেটার বাল, আমি সেটার বাল, আমার ধনের বাল একটা মিয়া, দেশ চলে কথা বলো। তুমি কে দেশের ওই ভারতের প্রধানমন্ত্রী নাকি তুমি? ফালতু কথা বলতেছ? তোমার কাছে ভিক্ষা চাইছে নাকি বাংলাদেশ? প্রধানমন্ত্রী ফোন পেয়েছে, একজনকে হলো উদ্ধার করে ফেলেন, কিন্তু ধর্ষণ হচ্ছে এই বিষয় হলো আপনি মুখে কুলু পেটে বসে আছেন। তারেক রহমানের যে সন্তান রয়েছে জাইমা রহমান, উনি তো একটা সিকিউরিটি প্রটোকলের চলে, তো এই সিকিউরিটি প্রটোকলটা তো আসলে বাংলাদেশের সকল উইমেনদের নেওয়া প্রয়োজন, ঠিক না? উনি যেমন মানুষ, অন্যরাও কিন্তু নারী, তো আপনি স্পেশাল নারী হয়ে সাধারণ নারীর কথা আপনি চিন্তা করতে পারবেন না। দিস ইজ নট দ্য আসলে কোনো নারীদের উইমেন রাইটস নিয়ে কথা বলা। নাসিরউদ্দিন পাটোয়ারি, তাকে সবাই বলে বেয়াদব, কিন্তু আমি বেয়াদব বলি না। সে আমার গ্রামের কাছে বাড়ি, একই উপজেলার, সেজন্য নয়। সে প্রতিবাদ করে, কিন্তু সে শিখে নাই কিভাবে সিনিয়রদের সম্মান করতে হয়, ঠিক না? তার আর্ট, এই যে নতুন প্রজন্মের যারা এনসিপি করেছে, এরা প্রতিবাদ করেছে, অন্যায়ের প্রতিবাদ করেছে, এদের কারণেই আজ অনেকে মন্ত্রী হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে। আপনারা যারা হাসিনার লোকজনকে এখন জেলখানায় রেখে দিয়েছেন, এরা জেলখানায় বসে বসে এই সমস্ত অপারেশনগুলো চালাইতেছে। টাকা তো এদের অভাব নাই, এরা টাকা খরচ করতেছে। এবং বড় দুঃখজনক বিষয় হচ্ছে, গত 17 বছর বিএনপির যে সমস্ত নেতাকর্মীরা অভাবে অনটনে আপনার রাস্তাঘাটে ছিল, ঘরবাড়িতে থাকতে পারে নাই, তারা তাদের সরকার গঠন করার পর দল থেকে যে সামান্যতম বেনিফিট পাওয়া উচিত সেটাও তারা পাইতেছে না। রাস্তায় আজ থেকে সিলাম সালাউদ্দিনের পদত্যাগের দাবি শোনা যাবে। আমি কয়ে দিলাম, দেখেন আজকে থেকে শুনতে পারবেন। মানুষ উৎসাহ সহকারে সাপোর্ট দিবি। আর এটা সিলাম সালাউদ্দিন অ্যাচিভ করেছে জুলাইয়ের সাথে গাদ্দারি কইরা। মানুষ হেভি বিলা হয়ে আছে ওর উপরে। ওকে পাইটা ফেলতে পারলে মানুষ মহামাজা পাবি। এক সপ্তাহ অন্তত 5টা আলাদা ফ্রন্টে সরকারের কর্তৃত্ব চ্যালেঞ্জ দিয়েছে। আর এইটা ক্ষমতা নেওয়ার 3 মাসের মধ্যে। এখন দেখেন সরকার একা। ইউনূস সরকার কিন্তু এমন বেড়াঝাড়া করে ফেলে নাই। আমি কইতেছিলাম এই সরকার জনগণের সমর্থন হারাইতেছে দ্রুত। তার ভিজুয়াল সিগন্যাল পাইতেছেন এখন সবাই, দেখিছে? একজন হত্যাকারীকে ফাঁসি দিতে এই রাষ্ট্রের কোর্ট কাচারীর, আদালতের, এই দেশের কর্তৃপক্ষের আর কতটুকু তথ্য প্রমাণ প্রয়োজন? শুধু হত্যাই না, হত্যা করার আগে তাকে ধর্ষণ করছে, ধর্ষণ এবং হত্যা, এরপরে ওনাদেরকে ধরা হইলো, তাহলে আপনার ফাঁসি দিতে তাদেরকে কোথায় বাজে? এই মালটাকে কি করা যায় একটু বলবেন? হ্যাঁ, আমার কাছে এটার একটা ঔষধ আছে, সলিউশন আছে। এই যে দেখেন, হ্যাঁ, বিসমিল্লাহ। রাগ করলা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি প্রেক্ষাপট নিয়ে এবং বিশেষ করে বর্তমান যে ভাইরাল ইস্যুগুলো চলছে, সেই ভাইরাল টপিকগুলো নিয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে হাজির হয়েছি, যার শুরুর অংশগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওগুলো ঠিক কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলছে। এই জন্য দর্শক, অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন, অবশ্যই ফায়দা হবে। দর্শক চলুন ভিডিওগুলো দেখে আসি। তবে তার আগে বলবো, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে ভিডিওর মূল বিস্তারিত আলোচনাগুলো দেখে আসি। বাংলাদেশ থেকে যাওয়ার পর একটার পর একটা কেওয়াজ কিন্তু লাগেই আছে, কোনো দিক দিয়ে শান্তি নাই। না ইন্টারন্যাশনাল কমিউনিকেশনে বাংলাদেশ ভালো করতেছে, না অভ্যন্তরীণভাবে বাংলাদেশের ডেভেলপমেন্টে যে সরকারই থাকুক তারা কোনো ভালোভাবে কাজ করতে পারতেছে। একই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম বেকায়দায়। তো এগুলার প্রত্যেকটা কি বাংলাদেশে যারা জুলাইয়ের স্টেক তারা করতেছে, নাকি বাংলাদেশের রাজনৈতিক দল, যারা বৈধ রাজনৈতিক দল এখন তারা করতেছে? কেউই কিন্তু এগুলোর সাথে সম্পৃক্ত না। আপনারা যারা হাসিনার লোকজনকে এখন জেলখানায় রেখে দিয়েছেন, এরা জেলখানায় বসে বসে এই সমস্ত অপারেশনগুলো চালাইতেছে। টাকা তো এদের অভাব নাই, এরা টাকা খরচ করতেছে। এবং বড় দুঃখজনক বিষয় হচ্ছে, গত 17 বছর বিএনপির যে সমস্ত নেতাকর্মীরা অভাবে অনটনে আপনার রাস্তাঘাটে ছিল, ঘরবাড়িতে থাকতে পারে নাই, তারা তাদের সরকার গঠন করার পর দল থেকে যে সামান্যতম বেনিফিট পাওয়া উচিত সেটাও তারা পাইতেছে না। কারা পাইতেছে? আওয়ামী লীগের 17 বছর যারা আওয়ামী লীগের সাথে আতাত করে বাংলাদেশে ছিল, ব্যবসা বাণিজ্য করছে, তারাই ওই সিন্ডিকেটের সাথে আবার ঐক্যবদ্ধ হয়ে এখন তাদের পকেট ভারী করতেছে। ওই তৃণমূল রাস্তার ফকিরই আছে। ধরেন রামিসে একটা মেয়ে মারা গেছে, ধর্ষণ করে তাকে কল্লা ফেলে দিছে, চিন্তা করেন কত ডেঞ্জারাস। এরপর এর কি বিচার হইব না বিচার হইব, প্রধানমন্ত্রী গিয়ে তার পরিবারের দায়িত্ব নিচ্ছে। কেন ভাই? এটা কি কোনো দুর্যোগে বাচ্চাটাকে মারা হয়েছে?
নাকি বন্যা পরিস্থিতিতে তাদের বাড়ি ভাইসা গেছে, আপনি তাদেরকে 2 বান্ডেল টাকা দিয়ে আসলেন? কয়জনকে দিবেন আপনারা? গত 3 মাসের কতগুলো বাচ্চা ধর্ষণ হয়েছে, এটার হিসাব আছে প্রধানমন্ত্রীর কাছে? কয়টা বাচ্চার দায়িত্ব নেবেন আপনি? মানে এক্সট্রা অর্ডিনারি 1-2টা বাচ্চার দায়িত্ব নেওয়ার কোনো মানে অধিকারই তো নাই আপনার। পুরো বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দায়িত্ব আপনাকে নিতে হবে। এই যে এগুলা দেখায়, যে ফ্যাবলামিগুলা করে না, যারা আশেপাশে চামচাগুলো আছে এগুলো করার জন্য উদ্বুদ্ধ করে, এগুলো হচ্ছে আসল বড় শয়তান, রাক্ষস। এগুলো এরাই মূল স্যাবোটাইজকারী এই সরকারের। তো যাই হোক, আমার কথা হচ্ছে, ধরেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নাই একটা দেশে, মাদক স্পট প্রত্যেকটা বর্ডার এলাকাতে, আপনারা ওগুলা কেন নিয়ন্ত্রণ করতে পারতেছেন না? আইন শৃঙ্খলা বাহিনী কি করতেছে, বা গোয়েন্দা সংস্থা কি করতেছে? আবার ধরেন আর্মি ব্যারাকে চলে গেছে, তারা গত পরশু ঘোষণা দিছে তারা আর বাইরে থাকবে না, সরকারের আইন শৃঙ্খলা বাহিনী কাজ করবে। ওমা, এটার পরে দেখি গত 3 দিনে ধর্ষণ এবং খুনই হয়েছে প্রায় আপনার 15-20টার উপরে। এটা কি মানে জোকস নাকি বলেন? দেশে কি জঙ্গি মানে তৎপরতা বাড়ছে? বা দেশে কি কোনো সরকার নাই? একটা তো নির্বাচিত সরকার আছে। আরেকটা দুঃখজনক বিষয় হচ্ছে, এই সরকার আসছে জনগণের ভোটে, তারা জনগণের ভোটে এমপি মন্ত্রী হয়েছে, খুব সরকারি ফ্ল্যাগ লাগায় ঘুরতেছে, কিন্তু তারা গণভোটের পক্ষে যে রায়টা হইলো সেটাকে সংসদে বিল আকারে এক্সিকিউট করতেছে না, মানে টাইম পাস করতেছে। কেন ভাই? আপনারা সংবিধানের এত দোহাই দিতেছেন, এত সংস্কার করতেছেন, এগুলা কইরা আমাদের কোনো ভ্যালু আছে বাংলাদেশে? গণভোটের পক্ষে মানুষ ভোট দিছে, সেটা এক্সিকিউট করেন, জনগণ তাহলে আপনাদের পক্ষে থাকবে। আপনাদের বিপক্ষে নেওয়ার জন্য জনগণকে যে উত্তেজিত করতেছে আপনাদের ভিতরে থাকা লোকজন। দুঃখজনক হচ্ছে, কন্টেন্ট ক্রিয়েটররা প্রধানমন্ত্রীর তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা, ভুয়া ডক্টরেট প্রধানমন্ত্রীর মন্ত্রী মর্যাদায় উপদেষ্টা, অল আর বুলশেট। হাওয়া ভবনের চিহ্নিত মানে বদমাইশগুলা ওনার আশেপাশে সব পেছনে ঘুরতেছে। মানে সিএসএফ এসএসএফ এ যারা দায়িত্ব পালন করতেছে, ইটস লাইক এ ফান, ইউনো। প্রধানমন্ত্রীর উপর মানুষ ঝাঁপায়া পড়তেছে, ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীকে, প্রধানমন্ত্রীকে। এটা তো লজ্জা লাগে আমাদের। সরকারের 3 মাস না হইতে স্বরাষ্ট্রমন্ত্রী ভুয়া হইল কেমনে? ওইরকম কাজ করছেন আপনারা। আপনারা তরুণ প্রজন্মকে বেয়াদব বলেন, হোয়াট এভার ইট ইজ, কিন্তু যেই ছেলেগুলার কারণে জুলাই সংগঠিত হয়েছে, বেগম জিয়া জেল থেকে বেরোইছে, তার শেষ মানে কবরে যাওয়ার যে বিদায়টা, সেটা সম্মানজনক হয়েছে, তাদেরকে থোয়াই কেয়ার করতেছেন না। বুড়া বুড়া নেতারা তাদেরকে মুত্যা ভাষায় দিতেছেন আপনারা। ছাত্র দল, যুব দল, সব সিন্ডিকেট টোকায়, রাস্তার ফকিন্নি ওকিন্নি মাদকাসক্তদেরকে দিয়ে আপনারা ছাত্র দলকে টেক ওভার করছেন। আবার ক্যাম্পাস দখল করার জন্য গুন্ডা পান্ডা পাঠাইতেছেন। প্রত্যেকটা জায়গায় দলীয়করণ করতে গিয়া অযোগ্য অধর্ব লোকজনদেরকে আপনারা বসাইতেছেন। জনগণ কি আপনাদেরকে মানে চুমা দিবে? দেশ কি আর ওই পর্যায়ে আছে? একটা রেগুলেশনের পরে একটা সরকারের কি কি কাজ করা উচিত, রেসপেক্ট কি, জনগণ কিভাবে তাদের পক্ষে থাকবে, কিছুই নেই আপনাদের। এখন এগুলো কইলে আমার কইব গুপ্ত, রাজাকার, আলবদর। যাই হোক, কোনো সমস্যা নাই। এন্ড অফ দ্য ডেতে এই দেশে সিস্টেমের পরিবর্তন চাই আমরা। নৈতিক অবক্ষয় যেটা হয়ে গেছে এটা তো ফিরা পাবো না, কিন্তু সংস্কার করা যায়, ওইটাই কাজ করেন আপনারা। টাকার বান্ডেল দিয়া লাভ নাই, এগুলো সস্তা জনপ্রিয়তা। একজন হত্যাকারীকে ফাঁসি দিতে এই রাষ্ট্রের কোর্ট কাচারির, আদালতের, এই দেশের কর্তৃপক্ষের আর কতটুকু তথ্য প্রমাণ প্রয়োজন? শুধু হত্যাই না, হত্যা করার আগে তাকে ধর্ষণ করছে, ধর্ষণ এবং হত্যা, এরপরে ওনাদেরকে ধরা হইলো, তাহলে আপনার ফাঁসি দিতে তাদেরকে কোথায় বাজে? কি প্রমাণাদি দরকার? আপনি দেখাবেন যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা যাব, আইনি মাধ্যমে যাব। তাহলে যেই পুরুষটায় ধর্ষণ করছে, ওই বাচ্চাটা 8 বছর না 18 বছর না 28 বছর, সেই দিকে যাব না। প্রশ্ন করলে আটকে যাবেন দেশের কর্তৃপক্ষ। আপনার ঘরেও তো মেয়ে সন্তান আছে, আপনাদের বংশে তো মেয়ে সন্তান আছে। আপনি যে পৃথিবীতে আসছেন, তাও তো কোনো একটা মেয়ের, মায়ের, বোনের, মুয়ান্নাসের, ফিমেইলের, একজন নারীর পেট থেকে বেরোয় আসছেন। তা তার নিরাপত্তা আপনি দিবেন না? আপনি যদি এখন এসে বলেন যে আমরা প্রক্রিয়ার মাধ্যমে যাব, তাহলে ওই 8 বছরের রামিচাকে ধর্ষণ করার পর যে হত্যা করা হইল, তাহলে ওই ধর্ষক, ওই হত্যাকারী, ওই খুনি
উনি কোন প্রক্রিয়ায় তাকে ধর্ষণ করছে, উনি কোন প্রক্রিয়ায় তাকে হত্যা করছে? আছে উত্তর? উত্তর নাই তো। বললাম তো যে দড়ি লাগলে দড়ি নে, তবু আমার বোন কি, আমাদের তো মেয়ে হবে, 8 বছরের বাচ্চা। আমি তো বিয়ে করিনি, আমার বয়সী অনেকে বিয়ে করছে, ওই 8 বছরের চেয়ে বড় বাচ্চা আছে। তাহলে এইটুকু বাচ্চাকে ধর্ষণ করা হয়েছে, আপনি চিন্তা করতে পারেন। তাহলে ওই ব্যক্তি কোন প্রক্রিয়ায় গিয়ে তাকে ধর্ষণ করছে? এখন যেতে সে আইনের মারপ্যাচ দেখান, কোর্ট কাছারির হিসাব নিকাশ দেখান, আদালতের রায়ের জন্য অপেক্ষা করান, তাহলে আমরা বলবো আপনারা এই ধর্ষণকারীর সাপোর্টার। তাহলে আমরা বলবো যে আপনারা এই ধর্ষণকারীকে সাপোর্ট দিচ্ছেন, সেই এক্সিট দিচ্ছেন। কিসের রাখেন আপনার প্রক্রিয়া মিয়া? উনি কোন প্রক্রিয়ায় তাকে ধর্ষণ করছে? তার বউ যে ফ্ল্যাট থেকে তার ফ্ল্যাটে নিয়ে গেছে, কোন প্রক্রিয়ায় তাকে নিয়ে, বাচ্চা একটা মেয়েকে নিয়ে তার স্বামীর কাছে দিচ্ছে, কোন প্রক্রিয়ায়, কোন রুলসে, কোন সংবিধানের বলে, কোন আইনে, কোন লয়ে, কোন ইন্টারন্যাশনাল লয়ে? তাহলে আপনি কোনো ধরনের প্রক্রিয়া ছাড়া, কোনো ধরনের আইন ছাড়া আপনি তাকে ফাঁসি দিচ্ছেন না কেন জনসম্মুখে, যেখানে বাংলাদেশের 80% মানুষ তার জনসম্মুখে ফাঁসি চায়? অনেক প্রশাসনের লোক চায় যে আমি তাকে গুলি করতে চাই, তোমরা শুধু অর্ডারটুকু নিয়ে দাও। কোন প্রক্রিয়াতে সে ধর্ষণ করলো? বাংলাদেশের হিউজ একটা পরিমাণ মানুষ তার জনসম্মুখে ফাঁসি চায়। আপনি যদি তাকে জনসম্মুখে ফাঁসি না দেন কি হবে? আপনি আদালতে যাবেন, আপনি 7 দিন টাইম কি জন্য নিলেন? আপনারা কি হিসাব নিকাশ করবেন? আপনারা 7 দিন পর কোরবানিতে বন্ধ, লেন্দি প্রসেস। রামিসার বাবা তো ঠিকই বলছে 15 দিন পর থাকবে না এই ইস্যু। আসিয়া থেকে রামিসা, কোর্ট কাছারি সব মিশা। বাংলাদেশে এরকম ঘটনা অনেক ঘটছে। কোরবানিতে ইস্যু আসবে আর নতুন ইস্যু আসবে, সেই ইস্যু ঢেকে যাবে। তাতে রামিসের বাপের কথাই ঠিক হয়ে গেল। আপনি 7 দিন টাইম নিয়ে কি করতে চান? কি দেখাতে চান? আপনি আর কি প্রমাণ করতে চান? সব তো প্রুভ হয়ে গেছে। কি প্রমাণ করতে চান? প্রমাণ করার তো কিছু নাই ভাই। তাহলে আপনি জনসম্মুখে কেন ফাঁসি দিলেন? আপনি জনসম্মুখে যখন ফাঁসি দিবেন না, এখন যেটা হবে, কি যেন নাম, যে যিনি ধর্ষণ করলো, হত্যা করলো, তার গ্রামের বাড়িতে তার বাড়িঘর পুরাই দেওয়া হয়েছে, বাড়িঘরের উপরে উঠে কোপানো হয়েছে। তার বাড়িঘরে যদি তার বাবা মা থাকে, তার বাড়িঘরে যদি কোনো আত্মীয় স্বজন থাকে, বা কেউ নাই, তার শুধু ঘরটা আছে, গ্রামের ঘর, তার গ্রামের ঘর কি দোষ করছে? চট্টগ্রামে গতকালকেও শিশুকে ধর্ষণ করা হয়েছে, পুলিশের গাড়ি জ্বালাই দিচ্ছে। পুলিশের গাড়ি এখানে গিয়ে কি করছে? না ধর্ষণকারীকে সাপোর্ট করছে, না ধর্ষণ যে করছে তাকে নিয়ে পুলিশের গাড়িতে দিছে। তাহলে বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি পড়াই দিছে, ওই পাশে মিরপুরের এই ধর্ষকের বাড়িঘর জ্বালাই দিছে। তাহলে আইন যে হাতে তুলে নিল, আইন তো হাতে তুলে নেওয়াটা কি ভালো কিছু? তার বাড়িঘরও কিছু করলো না, অন্যদিকে চট্টগ্রামের পুলিশের গাড়িও কিছু করলো না। ক্ষুব্ধ বিক্ষুব্ধ জনতা এটা করে ফেললো। কেন করলো? আপনারা বিচার করেন না, সেই জন্য। আর আজকে রামিসার হত্যাকারীকে আপনি ওপেনে এসে ফাঁসি দেন, দেখবেন যে সব ঠান্ডা হয়ে গেছে, মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে, এই দেশের বিচার ব্যবস্থার প্রতি সম্মান জানাবে। আপনার আজকে রামিসার বাবার সাথে, মেয়ের সাথে, বোনের সাথে, ওর মায়ের সাথে দেখা করে বেরোয় আসেন, পাবলিক আপনাদেরকে ভুয়ো স্লোগান দেয়। ভাল লাগে এটা শুনতে? বাংলাদেশের হিউজ পরিমাণ একটা মানুষ তারা ফাঁসি চায় ওপেনে। তাকে ফাঁসি দেওয়ার জন্য আপনাদের কি এভিডেন্স দরকার? আপনাদের এখন হৃদয় কাঁপে না? তাকে ফাঁসি দিলে তার উপর অন্যায় হবে, রাখবেটা তার অন্যায়। ওই লোক যখন আমার এই বোনকে, আমার এই মেয়েকে, রামিসাকে, ছোট বাচ্চা শিশুকে যখন সে ধর্ষণ করছে, ধর্ষণ করার পর শুধু ক্ষান্ত থাকে নাই, ধর্ষণ করার পর সে হত্যা করছে, তখন আপনাদের মায়া বিবেক কই ছিল? তখন ওর বিবেক কোথায় ছিল? ওর মায়া কান্না কোথায় ছিল? তাহলে ওর বেলায় আপনাদের এখন মায়া কান্না হবে কেন? বিচার প্রক্রিয়া যেতে হবে কেন? ও কোন প্রক্রিয়ায় আমার ওই বোনকে, আমার ওই মেয়েকে, এই দেশের নাগরিককে, ছোট্ট একটা বাচ্চাকে সে ধর্ষণ করলো, হত্যা করলো? কোন প্রক্রিয়ায়? নিন্দা জানাই, তীব্র নিন্দা জানাই। রামিসার হত্যাকারীকে ওপেনে ফাঁসি চাই, ওপেনে ফাঁসি চাই। এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিও দেখেছেন, ভিডিওর বিষয়ে আপনার যে কোনো মতামত থেকে থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, আবার বলছি, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকেই আবারও অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।